হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তবৃন্দগণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18টি নাম রেখেছিলেন। আমরা হয়তো সবাই জানি অথবা জানি না। আমরা এই ধরাধামে এখনও যারা মানুষরূপে বেঁচে আছি এবং নূতন প্রজন্ম যারা আসতেছে, সবাইকেই আমাদের এই গীতার 18টির নাম এবং অর্থ জানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কেন গীতার 18টির নাম রেখেছিলেন এবং কোন নামের কী অর্থ আজকের আমরা সংক্ষিপ্ত আকারে শ্রাবণ করব। সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ যে নামটি রেখেছিলেন সেটি হলো গঙ্গা। কেন রাখা হয়েছিল? গঙ্গায় যেমন স্নান করলে মানুষকে পবিত্র করে, তেমনি গীতাও আমাদের মনকে পবিত্র করে বলে গঙ্গা গীতার ওপর একটি নাম। তারপর হলো গীতা। গীতার পূর্ণ নাম হলো ভগবদ্গীতা, যার অর্থ ভগবানের গান। ভগবদ্গীতার সংক্ষিপ্ত বা ডাকনাম হিসাবেও গীতা শব্দটি ব্যবহৃত হয়। তারপর হলো সাবিত্রী। ভগবান শ্রীকৃষ্ণের যখন সাবিত্রীর সতীত্ব জোর দেখে তার মৃত স্বামীকে তিনি কিন্তু ফিরিয়ে এনেছিলেন, এবং তার এই মনের জোর দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজে উদ্বুদ্ধ হয়ে গীতার আরেকটি নাম রেখেছিলেন সাবিত্রী। তারপর হলো সীতা। দেবী সীতা বা সাবিত্রী মতো হিন্দু নারীদের আদর্শ, যিনি রাবণের বহু প্রলোভন সত্ত্বেও তিনি তার সতীত্ব ত্যাগ করেনি। সেই নারীকে সম্মানিত করে হিন্দু নারীদের হৃদয়ে তার আদর্শ জাগ্রত রাখতেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার অপর একটি নাম রেখেছিলেন সীতা। তারপর হলো সত্য। পরম সত্য পরমেশ্বরের কথা এতে বলা হয়েছে বলে স্ত্রীলিঙ্গে গীতার অপর একটি নাম হলো সত্তা। তারপর হলো পতিব্রতা। শ্রীকৃষ্ণ হলো এই জগৎ বলি, ধরাধাম বলি তার পিতা। আর গীতার মাহাত্ম্য শ্রীকৃষ্ণ এটাও বলেছে যে গীতা আমার হৃদয়। ঠিক যেমন একজন প্রেমিক তার পুরুষ প্রেয়সীকে বলে, তুমি আমার মনপ্রাণ ও হৃদয় সব কিছু। তাই শ্রীকৃষ্ণ নিজের স্বীকার করেছেন যে গীতার আমার পরম গুরু। এই প্রেক্ষাপটে গীতার একটি নাম হলো পতিব্রতা। তারপর হলো ব্রহ্মাবলী। এর দুটো শব্দ আছে, একটা হলো ব্রহ্মা ও বলি। ব্রহ্মা হলেন ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম, আর বলি শব্দের অর্থ হলো শক্তিমান, যার বল থেকে উদ্বুদ্ধ। তাই ব্রহ্মা বলি শব্দের অর্থ হলো ব্রহ্মা শক্তি, যা সৃষ্টি শক্তিকে বোঝায়। যে কারণে শ্রীকৃষ্ণ গীতার মাহাত্ম্য বলেছেন, গীতার জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিভুবন পালন করি। আর পালন করার পূর্বে তাকে সৃষ্টি করতে হয়। এই সৃষ্টির শক্তির জ্ঞান গীতায় রয়েছে বলে গীতার আরেকটি নাম হলো ব্রহ্মাবলী। তারপর হলো ব্রহ্মবিদ্যা। গীতার জ্ঞান মানুষ ঈশ্বর বা ব্রহ্মকে জানতে ও বুঝতে সাহায্য করে, তাই এর অপর একটি নাম হলো ব্রহ্মবিদ্যা। তারপর হলো ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যার অর্থ হলো 3 বেলা। আমরা সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত, স্নান করার পর এবং সূর্যাস্তর পর এই 3 বার ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন ঈশ্বরকে গীতার মাহাত্ম্য স্মরণ করতে হবে। এই বিষয়ে গুরুত্ব দিয়ে গীতার আরেকটি নাম করা হয়েছিল কিন্তু ত্রিসন্ধ্যা, কারণ এই 3 বেলা গীতাকে আপনি স্মরণ করবেন, তার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এর নাম রেখেছিলেন ত্রিসন্ধ্যা। তারপর হলো মুক্তি গায়ন। এখানে দুটি শব্দ যুক্ত আছে, মুক্তি আর গেহিনী। মুক্তি মানে আমরা সবাই জানি, আর গেহিনী শব্দের অর্থ অনুরূপ। আর গাহিনী মানে
যাকে গ্রহণ করা হয়, যার অর্থ হলো স্ত্রী। এভাবে মুক্তিদায়িনী মানে মুক্তিদাতা নয়, মুক্তিগ্রহীতা। যদিও ঈশ্বরের কাছে আমরা জন্মান্তর সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি চাই, ঈশ্বর মনে করে মুক্তি করে মুক্তিদাতা। কিন্তু আমরা মুক্তি পাবো কি না সেটা নির্ভর করে আমার নিজের কর্মের উপর। অর্থাৎ মুক্তিকে আমাদের গ্রহণ করতে হয়, তাহলে ঈশ্বর আমাদের মুক্তি দেন। মানুষ যদি মুক্তি পাওয়ার মতো কর্ম না করে, ঈশ্বর প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কাউকে মুক্তি দেন না। তাই গীতার আরেকটি নাম হলো মুক্তিকে। তারপর হলো অর্ধমাতা। যদিও গীতার জ্ঞান সম্পূর্ণ কিছু, শুধুমাত্র গীতা পড়ে কোনো মানুষ সনাতন ধর্মের সমস্ত কিছু বুঝে উঠতে পারে না। যেহেতু গীতা হলো সমস্ত শাস্ত্রের সার বা সারমর্ম, কোনো কিছু সারমর্ম পড়ে যেমন সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারে, বিস্তারিত ধারণা নয়, তেমনি গীতাও পড়ে মানুষ সনাতন ধর্মের সব কিছু বুঝে উঠতে পারে না, মোটামুটি অর্ধেক ধারণা লাভ করতে পারে গীতা পড়ে। কিন্তু সনাতন ধর্মের সকল তত্ত্ব বুঝতে হলে গীতায় দেওয়া ইঙ্গিতগুলো ধরে সনাতন ধর্মীয় অন্যান্য গ্রন্থগুলো পড়তে হবে। তারপর হলো চিত্তানন্দা। হৃদয় বা মন, চিত্তের আনন্দ দাহিনী বলে স্ত্রীলিঙ্গে গীতার আরেকটি নাম হলো চিত্তানন্দা। তারপর হলো ভবগ্নি। ভব অর্থ ইহলোক, সংসার বা মায়ার জগৎ, আর ঘু অর্থ হত্যা বা ধ্বংস করা। সুতরাং ভবগ্নি শব্দের অর্থ জগতের মায়াকে বিনাশকারী। যে মায়া নিজের মন থেকে বিনাশ না হলে জন্মান্তর থেকে মুক্তি পাওয়া যায় না, মোক্ষ লাভ করা যায় না। গীতা যেহেতু তার মোক্ষ প্রদানকারী গ্রন্থ, সেহেতু গীতার আরেক নাম হলো ভবগ্নি। ভ্রান্ত নাশিনী। একজন ভ্রান্ত পথিক কখনো তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না। কিন্তু যেহেতু আত্মার ভ্রমণ বা আত্মার লক্ষ্য হলো এই জন্মান্তর থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করা, তাই জীবাত্মার ভ্রান্তনাশী নাশ করে তাকে সঠিক পথে চলতে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে বলে গীতার আরেকটি নাম হলো ভ্রান্তনাশী। বেদত্রয়ী। বেদ তিনটি, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই তিনটি বেদের সার গীতার মধ্যে উপস্থিত বলে গীতার আরেকটি নাম হলো বেদত্রয়ী। পরনন্দা। গীতা পাঠে শুধু নিজে নয়, বরং যে শ্রাবণ করে তাকেও আনন্দ দেয়, এই জন্য গীতার আরেকটি নাম হলো পরনন্দা। তথার্থ। গীতা হলো সকল শাস্ত্রের সার তত্ত্ব, তাই গীতা একটি নাম হলো তথার্থ। জ্ঞান মঞ্জুরি। গীতার প্রতিটি তথ্য জ্ঞানে ভরপুর, এই জন্য গীতার আরেকটি নাম হলো জ্ঞান মঞ্জুরি। ভক্তবৃন্দগণ, আমি 18টি নামের অর্থ সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বলার চেষ্টা করেছি। যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।